This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি, হাইকোর্টেই ঝুলে প্রতিমার ভবিষ্যৎ। নদিয়ার রানাঘাটে 112 ফুটের দুর্গা প্রতিমার অনুমতি দিলেন না নদিয়ার জেলা শাসক। জেলা শাসককেই সিদ্ধান্ত নিতে বলেছিল হাইকোর্ট। আদালতে রিপোর্ট জমা দিয়েছেন জেলা শাসক। সোমবার শুনানির সম্ভাবনা। এত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়, জানিয়েছে বিদ্যুৎ দপ্তরও। 112 ফুট প্রতিমা তৈরিতে নিষেধাজ্ঞা পুলিশের। হাইকোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি। ইতিমধ্যে ওই পুজো মণ্ডপে বসেছে পুলিশ পিকেট। নদিয়াতে বিরাট প্রতিমা তৈরি নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হতেই পারে বিরাট প্রতিমা, আরো বড় হলেও আপত্তি নেই, তবে সুরক্ষা সবার আগে। শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছেন। কোর্টের কাছে আমি আবেদন করতে পারি না, কিন্তু আমি এটুকু চাই 112 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? আমার আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়, একেতে উইদাউট ট্রিটমেন্টের লোক মারা গেছেন, দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোনো রকম ভাবে স্ট্যাম্পিড হয়। ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয়, তারাই তো দায়িত্ব নিয়ে করেন। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এদিকে পুজোয় মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে 163 ধারা জারি নিয়ে বিতর্ক। হাইকোর্টে মামলার শুনানি। জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, 2023 থেকে চালু। প্রতি 6 মাস অন্তর নির্দেশ পুনর্নবীকরণ। হাইকোর্টে জানালো রাজ্য সরকার। রাজ্যের দাবি ঠিক নয়, সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এই এলাকার পুজোগুলির কি হবে? পুজোগুলির অনুমতি তবে কি বাতিল করতে হবে? প্রশ্ন বিচারপতি। একদমই না, 163 ধারা শুধু 50 থেকে 60 মিটার এলাকায় বহাল। জবাব রাজ্যের। বিজ্ঞপ্তি প্রত্যাহারের কি কোনো সুযোগ আছে? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। পুলিশ চেষ্টা করবে যাতে যে স্লোগানগুলো বারবার উঠেছে বাংলার মানুষের মুখ থেকে এবং বুক থেকে, যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস, তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য পুজোর মরশুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর, হীরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছয়, সেই জন্য তার সাগরেদ যারা আছেন, তার পার্ষদ পরিষদ, তারা উঠে পড়ে লেগেছেন। হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীরা সব উঠে পড়ে লেগেছেন যেন রাজার ঘুমের ব্যাঘাত না ঘটে। 144টা কি তাহলে থ্রেট কালচারের মতন এই থ্রেটটাকে লিগালাইজ করা, আইনের একটা স্ট্যাম্প বসিয়ে দেওয়া? তাহলে থ্রেট কালচার যেটা অন্ধকার কানা গলিতে আর গোপনে ছিল, সেটা তাহলে কি এবারে পুলিশ প্রকাশ্যে আইনি স্ট্যাম্প দিয়ে ব্যবহার করতে চাইছেন? পশ্চিমবঙ্গ নাম এই রাজ্যটা, মানুষ এখানে প্রতিবাদ করতে জানে। অপরাধ প্রবণতাকে কমানোর জন্য তো 144, সেক্ষেত্রে তো কোনো ভূমিকা নেই। সেখানে তো প্রতিদিন লিস্ট বাড়ছে, প্রত্যেক দিন। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় উঠল অনুব্রত প্রসঙ্গ। 2 বছরের উপর হেফাজতে রয়েছে। এখন পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামী আর কাউকে মিলবে বলে মনে হয় না। আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। হতে পারে জামিন পাওয়ার পর ফের ক্ষমতায় আনা হতে পারে। মন্তব্য বিচারপতি অপূর্ব সিনহা রায়। সাম্প্রতিক উদাহরণ তো বীরভূমেই দেখা যাচ্ছে। মন্তব্য বিচারপতি। অনুব্রত মণ্ডল পার্থর থেকে বেশি ক্ষমতাবান, সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাও পুনর্বহালের সম্ভাবনা তো থেকেই যায়। পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তর জামিন মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টে। পাশাপাশি সিবিআই এর ভূমিকায় ক্ষুব্ধ আদালত। আদালতের সঙ্গে সহযোগিতা করছে না সিবিআই। মন্তব্য বিচারপতি অপূর্ব সিনহা রায়। নিজেদের বক্তব্যের লিখিত আকারে গতকালই জমা দেওয়ার কথা থাকলেও আরও বাড়তি সময় চায় সিবিআই। তার প্রেক্ষিতেই এই মন্তব্য। আগামী 1 অক্টোবর পর্যন্ত লিখিত আকারে বক্তব্য জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ।